আমরা চলে যাচ্ছি বইমেলার তৃতীয় দিনে। যাওয়ার সময় অবশ্যই জ্যামের কথা এবং সময়ের কথা মাথায় রাখবেন, যাতে করে সময় মতো পৌঁছতে পারেন বইমেলায়। ৩টা থেকে ৮টার মাঝে গেটে ভিড় থাকতে পারে, তাই মোটামুটি একটু আগে যেতে পারলে সবচেয়ে ভালো হয়। আমি এখনও সেভাবে বই কেনা শুরু করিনি, তো এমনি র্যান্ডমলি আসলে ঘুরবো। সরেও প্রকাশনীটাকে ভালো করে একটু দেখছিলাম, তাদের নতুন বই এলো কি না। মেলার মাঠে চাঁদটা খুব ভালো ছিল, আস্তে আস্তে সূর্য ডোবা দেখছিলাম, আর এসে চাঁদের আলোয় হাঁটাহাঁটি করার সুযোগ হলো। মেলায় বহু বছর পর এবার বেশ কিছু ইসলামিক প্রকাশনীও আসলে যুক্ত হয়েছে। কার লেখা বললেন ভাই? আফগানিস্তানের রাষ্ট্রপতি, আফগানিস্তানের যে বর্তমান সরকার, আচ্ছা আমাদের যে প্রধান বিচারপতি। আচ্ছা বিচারপতি। আচ্ছা, তো সেই বইগুলোও দেখছিলাম। মেলার একেবারে আরেক প্রান্তে আমা ক্যাফে আছে, তো কফি, হট চকলেট সেখানে খেতে পারবেন। জি ভাই, ভালো। ভাইয়া নতুন বই আসছে তাই না? ব্যাগে নিয়েই ওরে বাবা, এটা তো মানে দারুণ চমক। বইয়ের কভারে জামা নাকি জামার কভারে বই? জামার কভারে বই। মানে এটা পরে পরে ঘুরতেছিলেন, এরপর ভাবলাম এটাই প্রচ্ছদ বানায় দিব, এরকম নাকি? এরকম না, মিলাইছেন? এরকম আর কি 2-3টা শার্ট আছে, তো মানে আমি সবসময় এই ডিজাইনের পরি। আপনার ট্রেডমার্ক? হ্যাঁ, ট্রেডমার্ক। ওর অ্যাকচুয়ালি সিগনেচার শার্ট হচ্ছে এটা, এবং আমরা যখন প্রচ্ছদ করি তখন ওকে বললাম যে এইখান থেকে কিছু করা যায় কিনা, তো তখন ও যেটা করেছে, শার্টের মধ্যে যে ডিজাইনটা ওইটা জাস্ট হাতে এঁকে আমাকে পাঠালো, তারপর ওইটা কপি পেস্ট করে করে আমরা এই ফুল বইয়ের প্রচ্ছদটা করেছি। নাইস, থ্যাংক ইউ ভাই। জি, থ্যাঙ্কস ভাই। সংহতি প্রকাশনীতে গিয়েছিলাম, তো সেখানেরও বেশ কিছু বই দেখছিলাম, অনেকগুলো আমার কাছে আছে। কোনো একটা মোড়ক উন্মোচনও চোখে পড়লো। অ আ ক খ স্টলে লেখক পাঠকেরা আড্ডা দেন। কি অবস্থা? ওখান থেকে ঘুরে আবারও কিছুটা হাঁটাহাঁটি করা শুরু করলাম। শহীদ কাদরির কবিতা আর অন্যান্য নতুন বইগুলো দেখলাম কবি প্রকাশনীতে। বেঙ্গল বুকস নামের একটি স্টলে গেলাম, তো বেশ সুন্দর করে আসলে সাজানো হয়েছে, ওয়েস্টার্ন একটা থিম আসলে আছে, মিজু ভাইও আছে দেখলাম। তো বইগুলো দেখছিলাম এবং ডেকোরেশনটাও ভালো লেগেছে আসলে। ছোটদের বেশ কিছু বই আবার এখানে চোখে পড়লো, বেশ ভালোই কালেকশন আছে। অবসরে প্রতীক ভাইকে পেয়েছি। ভাইয়া কেমন আছেন? এই তো ভালো আছি। দেখা হয়ে খুব ভালো লাগলো। আজকে খুব বেশি কথা বলবো না ভাই, যদি তাও একটু গ্লিমসে আমাদের নতুন বইগুলোর কথা একটু বলতেন বা দেখাতেন। নতুন বই অনেকগুলোই এসছে, থ্রিলার, সামাজিক এবং অন্যান্য নন ফিকশন অনেক ধরনের বই এসছে। আমাদের একটা বই আমি ছোটোখাটো করে দেখি দিই, এটা হচ্ছে গিয়ে টাইম ট্রাভেলার্স রিং। এটা হচ্ছে এই লেখক এই গেল বছর রকমারি বেস্ট সেলার অ্যাওয়ার্ডের মধ্যে বেস্ট সায়েন্স ফিকশন রাইটার হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন। আরও 2টা বই আছে, অন্য জগৎ, টাইম লো, আর আরেকটা দ্বিতীয় বই আছে ওনার প্রথম বই, হচ্ছে গিয়ে গেস্ট হাউসের খুনি। তো অবশ্যই আমি মানুষকে বলবো যে পাঠকদের বলবো বইটা পড়বার জন্য। আর এছাড়াও সোনিয়া তাসিম খানের যে জি ভেনম আছে, এটা হচ্ছে খুন করবে। এটা খুবই ইয়াং একজন রাইটার, ও হচ্ছে মাত্র এ লেভেল দিচ্ছে, ওর লেখা খুবই ভালো। এটা হচ্ছে সোহেল ভাইয়ের এই যে সিরিজের যে বইটি এটা হচ্ছে শেষ বই অশরীরী, ওই বইটি আর কি। তো আশা করি এটা হচ্ছে আবার দংশন সাইফাই একটা উপন্যাস। স্টানিস্লাভ লেমের অত্যন্ত বিখ্যাত একটি বই, অসম্ভব নাম করা লেখক, তার কয়েকটি বইয়ের মানে বিখ্যাত বইগুলোর একটি হচ্ছে পৃথিবী কি করে বাঁচলো, এইরকম। থ্যাংক ইউ ভাই, পরে আরেকদিন আরো বিস্তারিত কথা বলবো, ভালো লাগবে। তো এই ছিল অবসর মেলার ব্লগ, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।